রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোকে কম্পোজিট গ্র্যান্টের টাকা প্রদান এবং কম্পোজিট গ্র্যান্টের বরাদ্দ বৃদ্ধি করার জন্য দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কে চিঠি দেওয়া হলো অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। নিঃসন্দেহে বড়সড় একটা পদক্ষেপ। আপনাদের দেখাচ্ছি সেই চিঠিটা। দেখুন, এই চিঠিতে আবেদন করা হয়েছে, আমরা শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে অবগত করিতেছি যে আমাদের রাজ্যের স্কুলগুলোকে বর্তমান অর্থবর্ষ 2024-2025 কম্পোজিট গ্র্যান্ট বাবদ বরাদ্দ অর্থ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। 4 মাস অতিবাহিত হয়ে গেলেও স্কুল পরিচালনার জন্য এই ফান্ডের অর্থ না পেয়ে বেশিরভাগ স্কুল সমস্যায় পড়েছে। বিশেষত ছোট ছোট স্কুলগুলো এই কম্পোজিট ফান্ডের ওপর নির্ভর করে থাকে। সুতরাং অবিলম্বে এই ফান্ড প্রদান করতে হবে। এছাড়াও আরও উল্লেখ যে বর্তমান পরিস্থিতিতে মূল্য বৃদ্ধির কারণে ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট কম্পোজিট গ্র্যান্টের অর্থ বৃদ্ধি করতে হবে। সুতরাং অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপরোক্ত বিষয়গুলো আপনাকে সহানুভূতির সাথে পদক্ষেপ গ্রহণ করতে আবেদন করছি। ধন্যবাদ সহ সিগনেচার করেছেন সেক্রেটারি। নিঃসন্দেহে এটা একটা বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছেন, কারণ সেপ্টেম্বর মাস শেষ হতে চলল। কম্পোজিট গ্র্যান্টের টাকা না পেয়ে বেশ সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষকরা, HOIরা, TICরা, এটা অস্বীকার করা যাবে না। তবে এতে কথা বলতেই হয় যে অনিয়মিত হয়ে পড়েছে কম্পোজিট গ্র্যান্ট। আর এই কম্পোজিট গ্র্যান্ট অনিয়মিত হয়ে পড়ায় বেশ সমস্যায় চলছে স্কুলগুলো। বছরের অর্ধেক তো কেটেই গেল, বহু স্কুল কম্পোজিট গ্র্যান্ট পায়নি। কাজকর্ম চালাতে স্কুলের কম্পোজিট গ্র্যান্টের টাকাটাই ভরসা। এখন পর্যন্ত টাকা না মেলায় বেশ সমস্যায় পড়তে হয়েছে। স্কুলের পড়ুয়ার সংখ্যার উপর নির্ভর করে এই গ্র্যান্টের টাকা মিলে। কোনো কোনো স্কুল 50,000, কোনো স্কুল 1 লক্ষ টাকা বা তারও বেশি পায়, ছাত্র সংখ্যার উপর নির্ভর করে। এই টাকাতে স্কুলের ছোট ছোট রিপেয়ারিংয়ের কাজ, খাতা, ফাইল কেনা, দৈনন্দিন কাজকর্ম, তারপরে পায়খানা, বাথরুম পরিষ্কার করা, আরও বিবিধ কাজ, এবং কারেন্টের বিলও দেওয়া হয়। ইলেকট্রিক বাবদ যে খরচ, ভরসা কম্পোজিট গ্র্যান্ট, কারেন্টের বিলও দেওয়া হয়। প্রধান শিক্ষকদের মতে যে পড়ুয়ারা বছরে 240 টাকা করে বেতন দেয়, সেটা হাই স্কুলের ক্ষেত্রে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো তো কোনো টাকা পয়সা পায় না। হাই স্কুলগুলোর তবুও কিছুটা অর্থ আছে, ছাত্র পিছু 240 টাকা করে পায়, কিন্তু প্রাথমিক স্কুলগুলো সম্পূর্ণ অবৈধ টাকা পয়সা তারা নেয় না। সেই জন্য অসম্ভব হয়ে পড়েছে স্কুলগুলো চালানো। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মাননীয় চন্দন গড়াই বলেছেন যে গত কয়েক বছর ধরে এই বরাদ্দ ক্রমশই কমানো হচ্ছে, একেবারে ঠিক কমানো হচ্ছে। আর সেই সঙ্গে আবার অনিয়মিত হচ্ছে, ঠিকঠাক সময় মতো গ্র্যান্টের টাকা দিচ্ছে না, অনিয়মিত হচ্ছে। শিক্ষা দপ্তরকে কম্পোজিট গ্র্যান্টের টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য
চিঠি লিখেছে অ্যাসোসিয়েশন, প্রধান শিক্ষক তথা প্রাক্তন মানে প্রধান শিক্ষক নেতা নবকুমার কর্মকার। উনি বলেছেন যে করোনার পর থেকে কম্পোজিট গ্র্যান্ট অনিয়মিত হয়ে গেছে। স্কুল মেরামতির জন্য আলাদা করে তহবিল বহু স্কুলই পায় না, তবে কম্পোজিট গ্র্যান্ট ভরসা, আর সেটাও তারা নিয়মিত পাচ্ছে না। তবে শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা গেছে যে কম্পোজিট গ্র্যান্ট, ইউনিফর্ম গ্র্যান্ট, স্কুল মেরামতির গ্র্যান্ট রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে দেয়। কেন্দ্রের যেটা প্রাপ্য 60% সেই বরাদ্দ মিলছে না। কেন্দ্রকে তাদের অংশ দেওয়ার কথা বারবার বলা হলেও দেওয়া হচ্ছে না। তাহলে অবস্থা খুব সঙ্গীন, কথা বলতেই হয়। এই কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা সেই বাম আমল থেকে শুনে আসছি। বাম আমলের অবসান হয়েছে, বর্তমানে তৃণমূল সরকার শাসন চালাচ্ছে। এই কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, এই যে বঞ্চনা, এর কি কোনো যৌক্তিকতা আছে? কেন্দ্রের বঞ্চনা তুলে ধরার, কেন্দ্রের যে সমস্ত শিক্ষার যেগুলো প্রজেক্ট প্রকল্প আছে সেগুলো ঠিকঠাক ইমপ্লিমেন্ট করলে অসুবিধা কোথায়? আজকে বিদ্যালয়গুলো যা হাল হয়েছে, শিক্ষক তো সংকীর্ণ অবস্থা, শিক্ষক তো নেই, তার উপরে এই মানে দুঃসহ গরম, এই দুঃসহ গরমে ইলেকট্রিক বিল দিতে পারছে না স্কুলগুলো। কম্পোজিট গ্র্যান্টের টাকা না থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলো একেবারে নাভিশ্বাস অবস্থা। ইলেকট্রিক বিল দিতে পারছে না, যে কোনো টাইমে যে কোনো দিন ইলেকট্রিক ডিপার্টমেন্টের ঘ্যাচ করে কারেন্ট কেটে দেবে, ব্যাস, কিচ্ছু করা থাকবে না। তাই যে উদ্যোগ নিয়েছে কম্পোজিট গ্র্যান্ট দ্রুত দেওয়ার জন্য বিদ্যালয়গুলোকে, এই উদ্যোগটা প্রয়োজন ছিল সমস্ত বিদ্যালয় মানে থেকে সংগঠন থেকে, প্রাথমিক সেকেন্ডারি সমস্ত সংগঠন থেকে যদি এই ব্যাপারে আকর্ষণ করা হয়, দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে বোধহয় আরও ভালো হয়। তবে যে সংগঠন এটা করেছে এটা খুব ভালো। যাই হোক, আপনারা মতামত জানাবেন বিদ্যালয় চালাতে গিয়ে কীরকম অসুবিধার সম্মুখীন হচ্ছে। আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর নিমতিতা দর্শন। নমস্কার।